আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? কালকে ডিউটি থেকে আসলাম, এসে ভাবলাম যে একটু ঘুমাবো, কিন্তু তখন দেখি যে আলিয়াস স্যার আসছে। তো আমি আমার আম্মুর রুমে গিয়ে শুইলাম কিছুক্ষণ, এখানে কথাবার্তা বললাম, ভাবলাম যে একটু পরে ঘুমাবো, কিন্তু আমার আম্মু বলতেছে কিছু একটা বানাই, খাওয়াই না কি কি শিখতেছি এসব। আমি ভাবলাম যে আলুর চপ বানাই। আমি এর আগেও ভাবছি যে বানাবো, এখানে যেমন করে বানাই ওইভাবে একটু ঘরে বানানো ট্রাই করবো, যেহেতু আমি কয়েকবারই আলুর চপের মশলা টসলা দেওয়া ওইগুলা দেখছি একবার, তো আমি নিজেই দিছিলাম। তো ওইটা বানাইলে আমার জন্য বেটার হবে। তো যেভাবে সেই কাজ, তো আমরা বললাম যে আলু বয়েল দিতে, ফার্স্টে বয়েল দিল, বয়েল হইতে একটু টাইম লাগলো, তো পরে প্রেশার কুকারে দিয়ে ওইটা বয়েল করে ফেললো। এরপর আমি মশলা কি দিতে হবে ওইটা ভুলে গেছিলাম, পরে দুইটা বাইরে কল দিলাম, ওরা বললো। তো এইভাবে আমি আলু চপগুলা বানাইলাম। এমনি তো মজা হয়েছে, একটু লবণ কম হয়েছে, তারপরে প্রথমবার যেহেতু বানাইছি সেহেতু তো আলহামদুলিল্লাহ সেই হিসেবে অনেক ভালোই হয়েছে। তো এইগুলা করে টোরে একটু ঘুমাইলাম, ঘুম থেকে উঠলাম, আজান দিচ্ছিল, তখন থেকে উঠে তাড়াতাড়ি ইফতারে বসলাম। ইফতার করে কিছুক্ষণ মোবাইল টোবাইল টিপলাম, এরপর একটু শুইলাম, ঘুমাইলাম। ঘুম থেকে উঠে আবার দেখি যে জিতু মেসেজ দিছে, পর আবার মদনাঘাটে গেলাম। মদনাঘাটে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম, ওখানে ওরা আবার নুডলস টুডলস আনছিল, ওই নুডলস টুডলস এগুলা খাইলাম। এরপর আবার আমার বন্ধু একটা আসছিল, ওরে নিয়ে আবার চাটা খাইলাম, ওরেও নুডলস খাওয়াইলাম। এরপর আবার আরেকটা দোকানে গিয়ে বসলাম, ওইখানে আড্ডা দিলাম, ওইখানেও আবার চা খাইলাম। পরে ওরা আমি আবার ওদের বাসায় নামাই দিয়ে আসছি। ওদের বাসায় নামাই দিয়ে আসার পর আমি আবার মদনাঘাট চলে আসছি। মদনাঘাট এসে একটা ভাইয়ের ঘরের কিছু বাজার ছিল, আবার ওইগুলা ওদের ঘরে দিয়ে আসছি, ওই বাইরে নিয়ে এখান থেকে আসলাম। ওইখান থেকে এসে দেখি যে আর একটা বন্ধু জব থেকে আসছে, আবার ওদের বাসায় নামাই দিয়ে আসলাম। এরপর আমি আমার বাসায় চলে আসছি, এসে গাড়িটা ঘরে ঢুকাইলাম, ঘরে ঢুকাই আবার বাইরে গেলাম, জিতুর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। জিতুর সাথে আড্ডা দেওয়ার পর বাসায় আসলাম, এসে ডিনার করে ঘুমাই গেলাম। আজকে সকালে উঠতে প্রতিদিনের মতো অনেক বেশি কষ্ট হচ্ছিল, আজকে একটু লেটে উঠছি। উঠে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। যাওয়ার সময় পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নিলাম। আমি এখন খুব কমই পেট্রোল নিচ্ছি, মানে বারবার নিচ্ছি, কিন্তু কম করে পেট্রোল নিয়ে টিয়ে ডিউটিতে চলে গেলাম। তো আমি ভাবলাম যে আজকে আমি লেট হবো, মানে আমার আগে কেউ না কেউ চলে আসবে ট্রেনে, কিন্তু আমি গিয়ে দেখি যে সবার আগে আমি আসছি। গিয়ে প্রথমে রাইস টাইস এগুলো ভরে নিলাম, রায়তা এগুলো ভরে নিলাম, তারপর আবার রায়তা বানাইলাম। পুদিনা ছিল না, পুদিনার বদলে ধনিয়া পাতা দিয়ে দিলাম, মরিচ টরিচ চপ করে দিয়ে সুন্দর করে রায়তা বানায় আবার চিলারে রেখে দিলাম। তারপর শেফও বললো যে চিলারটা একটু ভালো করে ক্লিন করতে, আবার চিলারটা ভালো করে ক্লিন করলাম। যে ডিশের উপর লিড ছিল না, ওই ডিশের উপর সুন্দর করে লিড টিড দিয়ে দিলাম। এরপর আবার আলু বয়েল দিতে বললা, আলু বয়েল দিয়ে দিলাম। তারপর পাপাইয়া, তারপর জালি মালি এগুলা পিল করলাম। এগুলা পিল টিল করার পর কমিসারি আনতে গেলাম। আজকে কমিসারি আনার জন্য দুইবার যাইতে হলো, কারণ আজকে জিনিসপাতি বেশি আনছি। প্রথমে গিয়ে আলু আর পেঁয়াজের কন্টেনার আনলাম, তারপর আবার গিয়ে ভেজিটেবল ইয়োগার্ট থেকে শুরু করে যা যা প্রয়োজন এগুলা সব আনলাম। এগুলো এনে আবার অ্যারেঞ্জ করে সুন্দর করে রাখলাম। এরপর সবাই মিলে আবার আলুর চপ বানাইলাম, আলুর চপগুলো আবার সুন্দর করে ডিশে রাখলাম। তারপর আবার কমিসারি থেকে কিছু ফ্রুট এনে দিলাম। এরপর আমাদের ছুটি হয়ে গেল। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।